নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো আগস্ট মাসের ফার্স্ট উইকের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, 2026 সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী মোদী আল্লুরি সীতারাম রাজু ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন। এটি কোন রাজ্যে অবস্থিত? এখানে আনসারটা হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, প্রাইম মিনিস্টার ইনোগ্রেশন কিন্তু কোশ্চেন পেপারে রাখতে দেখা যায় এজ এ কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরাতে। লোকেশন, যদি একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে যেখানে ইনোগ্রেশন করেছে সেটা হচ্ছে ভোগাপুরম, ভিজিয়ানাগ্রাম ডিস্ট্রিক্ট, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, এই রিলেটেডই আরেকটা কোশ্চেন। ধিমসা, যা সম্প্রতি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে, সেটি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য? তো এখানেও আনসারটা হবে অন্ধ্রপ্রদেশ। কারণ প্রাইম মিনিস্টার মোদী যখন এয়ারপোর্ট ইনোগ্রেশনে গিয়েছিলেন তখনই এই নৃত্যটা পারফর্ম করা হয়েছিল। ঠিক আছে, এই নৃত্যটা পরিবেশন করা হয়েছিল। তো এখানে প্রায় 13,000 আদিবাসী ক্লাস 8, 9, 10-এর আদিবাসী স্টুডেন্টরা ডান্স পারফর্ম করেছিল। ঠিক আছে, যার ফলে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। তো সম্প্রতি কোন নৃত্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে জিজ্ঞেস করলে এরকমও করতে পারে, তাহলে ধিমসা। ঠিক আছে, বাংলায় দেখে নেবে, ইংলিশে দেখে নেবে নামটা। নেক্সট কোশ্চেন, 2026 সালের আগস্ট মাসে অনুষ্ঠিত 2026 তাইপেই ওপেন সুপার 300-এ কে নারী একক শিরোপা জিতেছে? ইংলিশে হলে 2026 তাইপেই ওপেন সুপার 300। এটা হচ্ছে টুর্নামেন্টের নাম। আর এই টুর্নামেন্টের যে মহিলাদের সিঙ্গেল ইভেন্ট যেটা ছিল সেটা কে জিতেছে জিজ্ঞেস করেছে টুর্নামেন্টে। তো এখানে আনসারটা হবে অপশান সি, তানবি শর্মা। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 54তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিরেক্টর অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এখানে আনসারটা হবে বর্ষা অশোক আগলাওয়ে। ঠিক আছে, নিচে স্পেলিং করা আছে। আর তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছেন। তো ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আধিকারিকদের নিয়েও কিন্তু কোশ্চেন পেপারে কোশ্চেন করতে দেখা যায়। নেক্সট, গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে ভারতের কোন শহর আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা ও আয়োজক শহরের ব্যাটন গ্রহণ করেছে? দ্যাট মিন্স ভারতের কোন শহরে আগামী যে 2030-এ যে কমনওয়েলথ গেম হবে সেটা ভারতের কোন শহরে আয়োজিত হবে? তো এখানে আনসারটা হবে আহমেদাবাদ শহর এই কমনওয়েলথ গেমসের পতাকাটা এবং যে ব্যাটন একটা ক্যান থাকে সেটা অ্যাকসেপ্ট করেছে। মানে ভারতের আহমেদাবাদ শহরে 2030-এর কমনওয়েলথ গেম হবে। তো এরকমও কোশ্চেন করতে পারে, কমনওয়েলথ গেম 2030 সেটা কোন দেশ হোস্ট করবে? তাহলে ইন্ডিয়া। নেক্সট, 2026 সালের আগস্ট মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন ডি, বিশ্বেশ নেগি। এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কারণ আমরা নর্থ ইস্টে বসবাস করি, আমাদের পরিপ্রেক্ষিতে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সম্প্রতি ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষিত গ্লাউ লেক বা গ্লাউ হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে আনসারটা হবে এটা অরুণাচলে অবস্থিত। ঠিক আছে, তো অরুণাচলে অবস্থিত রামসার সাইট হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্যের প্রয়োজনে বিশেষ বিশেষ স্থান ইন্টারন্যাশনালি এগুলিকে বের করা হয় খুঁজে খুঁজে। ঠিক আছে, জীববৈচিত্র্যের প্রয়োজনে এগুলিকে সংরক্ষণ করতে হয়। তো যে সাইটগুলি ইন্ডিকেট করা হয়, ঠিক আছে, যেমন এই সাইটটা ইন্ডিকেট করা হয়েছে, এবার এটাকে সরকার রক্ষণার্থে যা যা করার দরকার তা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের আগস্টে রাষ্ট্রপতি মুর্মু কোন রাজ্যে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন? ঠিক আছে, এবার হচ্ছে প্রেসিডেন্টের ইনোগ্রেশন। তো জগৎগুরু কৃপালু ইউনিভার্সিটি উদ্বোধন করেছেন উড়িষ্যাতে। উড়িষ্যার কোথায় যদি জিজ্ঞেস করে
এক্সাক্ট লোকেশন হচ্ছে বানারা কোটাক শহরে, উড়িষ্যার কোটাক শহরে জগৎগুরু কৃপালু ইউনিভার্সিটি ইনোভেশন করেছে, উদ্বোধন করেছে। নেক্সট কোশ্চেন, ক্যান্ডের হারুন ইন্ডিয়া উইমেন্স লিডার্স লিস্ট 2026 এ কে শীর্ষস্থান অধিকার করেছে? টপ লিস্টে আছে, ঠিক আছে, টপ পজিশনে আছে। এটা ক্ষমতাশালী মহিলাদের লিস্ট বের করা হয়। এখানে আনসারটা হবে মিনা বিন্দ্রা। মিনা বিন্দ্রা, ফাউন্ডার অফ দ্য বিবা। ফ্যাশন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পেয়েছে জিজ্ঞেস করলে ফ্যাশন ক্যাটাগরি, কারণ অনেক ক্যাটাগরিতে থেকে থাকে, যেমন সিইও ক্যাটাগরিতে পেয়েছে প্রিয়া নায়ার, টপে আছে, ঠিক আছে। তো এখানে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ক্যাটাগরিতে মিনা বিন্দ্রা উপরে আছে। নেক্সট কোশ্চেন, সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা পরবর্তী মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস, যেটা আমরা জানি, সেটার ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসের। তার আনসারটা হবে অপশান বি, এয়ার মার্শাল সন্দীপ থারেজা। নেক্সট কোশ্চেন, 2026 সালের অক্টোবরে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এর 10ম সংস্করণটি কোন শহরে অনুষ্ঠিত হবে? 10th এডিশন অফ দ্য ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026। এই ধরনের সম্মেলনগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারের জন্য। তো ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আয়োজিত হবে নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে কোথায় হবে? নতুন দিল্লিতে যশোভূমি বা যশোভূমি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। কবে হবে? অক্টোবরে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট, ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন, ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন কোন রাজ্যে স্থাপিত হবে? ভেরি ইম্পর্টেন্ট, ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ডিক্লেয়ার করেছে। তো এখানে আনসারটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোথায় হবে এই টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন? তাহলে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নক্ষত্র ও গ্যালাকটিক জ্যোতির পদার্থবিজ্ঞানে অবদানের জন্য 2026 সালের আগস্ট মাসে কে কোস্পার বিক্রম সারাভাই মেডেল পেয়েছে? ঠিক আছে, স্টেলার অ্যান্ড গ্যালাকটিক অ্যাস্ট্রোফিজিক্সে ওনার অবদানের জন্য দেওয়া হয়েছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, অন্নপূর্ণী সুব্রমণিয়াম, ওনাকে দেওয়া হয়েছে। উনি কোথায় কর্তব্যরত? শি ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ইন বেঙ্গালুরু, ঠিক আছে। তো এই ছিল আজকের তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার।